স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে এই ডেটে, এই তারিখে। তাহলে কোন তারিখে আমরা ভালো করে দেখে নিই। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন, দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানতে পারছি এ ফ্রেশ হায়ারিং নোটিফিকেশন অন May 29, একটি নতুন নিয়োগের, এ ফ্রেশ হায়ারিং একটি নতুন নিয়োগের নোটিফিকেশন অন May 29, 29শে মে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি বার হতে চলেছে। তাহলে আমরা জানতে পারছি এই মাসের 29 তারিখে অর্থাৎ 29শে মে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বার হতে চলেছে। এইবার 2026 সালের মার্চে এর সঙ্গে যে খবরটি আরও গুরুত্বপূর্ণ, 2026 সালের মার্চ মাসের মধ্যে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা নেবার আদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য এসএসসি চাকরি বাতিল মামলার রায় মেনে অন্য নতুন পরীক্ষা নিতে হবে জানিয়ে এই সময় নিয়েছে। তাহলে কি আপার প্রাইমারির যে নিয়োগের জন্য নতুন পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 2026 সালের মার্চের মধ্যেই হতে চলেছে। এইবার এই বছরে কিন্তু নিতে পারতো, কিন্তু সেটা নিতে পারবে না। এসএসসি জানিয়েছে হাইকোর্টকে, কি জানিয়েছে, যে এই বছরের মধ্যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশনা রয়েছে এসএসসির নতুন নিয়োগের ক্ষেত্রে, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যার জন্য এই বছরে সম্ভবত আপার প্রাইমারির যে পরীক্ষা সেটি কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না। তাই 26-এর 31শে মার্চের আগে কিন্তু আপার প্রাইমারির যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষা হতে চলেছে। এবার এই যে নতুন পরীক্ষা সংগঠিত হবে, সেক্ষেত্রে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে মুখ খুললেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা হওয়ার আগে সাংবাদিকদের সামনে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে মন্তব্য করেন তিনি। জানান আদালতের নির্দেশ সকলকেই মানতে হবে বা মানতে বাধ্য। আরও বলেন যে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে, সেখানে ফলাফল যা হবে তা মেনে নিতে হবে। আন্দোলনরত শিক্ষকদের জানিয়েছেন হিংসা করে বা সরকারি সম্পত্তি ভাঙচুর করেও কোনো লাভ হবে না, যেটা হওয়ার সেটাই হতে চলেছে। অর্থাৎ স্কুল সার্ভিসের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু সংগঠিত হবে এবং নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে। আবারও বলছি, আপার প্রাইমারির বিজ্ঞপ্তি কিন্তু 2026-এর প্রথম দিকেই বের হতে চলেছে। 2026-এর মার্চের মধ্যেই নিতে হবে নতুন আপার প্রাইমারি টেট, এই নির্দেশ দিলেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাহলে এই স্কুল সার্ভিসের যে নতুন প্রক্রিয়া সংগঠিত হবে, এই নতুন প্রক্রিয়ার ক্ষেত্রে এবার কিন্তু যেটা জানা যাচ্ছে যে নতুন এবং পুরানো সকলেই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, এবং সকলে যেমন বসতে পারবে, সিট সংখ্যাও কিন্তু ওই যে পুরনো সিট ছিল সেই সিটের সঙ্গে কিন্তু নতুন সিট যুক্ত হতে পারে, এবং নতুন সিট কিন্তু যুক্ত হয়ে একটা হিউজ পরিমাণের সিটে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে এসএসসি, এটাই কিন্তু জানা যাচ্ছে যে 40,000 প্লাস অর্থাৎ 50,000-এর কাছাকাছি কিন্তু নতুন সিটে, আবারও বলছি 40 থেকে 50,000 সিটে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আর এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। আবারও বলছি 29 তারিখ অর্থাৎ 29শে মে কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি বের হতে চলেছে বা প্রকাশিত হতে চলেছে, এবং হিউজ সংখ্যক সিট অর্থাৎ 40 থেকে 50,000 সিট থাকতে পারে নতুন এবং পুরানো সিট মিলিয়ে বা শূন্য পদ মিলিয়ে।